আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ কারিম চলে এলাম তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায়ের ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের উপপাদ্যটি প্রথমে জানতে হবে এবং এটা সম্পর্কে একটু বেসিক জানা লাগবে। তারপরে আমরা উপপাদ্য দিয়ে কয়েকটা ম্যাথ করব। এখান থেকে পরীক্ষাতে তোমরা 4 মার্ক কমন পাবে। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, খ নম্বরে অথবা গ নম্বরে 4 মার্কের একটা কোশ্চেন আসে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই ভাগশেষ উপপাদ্যটা কি। যদি এফ অফ এক্স একটি ফাংশন হয় তবে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাই? তাহলে এফ অফ এক্স একটি ফাংশন, এটা যে কোনো ফাংশন হতে পারে। ঠিক আছে, যেমন আমরা যদি ধরি এবার এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে, ধরো 2x³ প্লাস 3x² মাইনাস 5x প্লাস 6। এটা একটা ফাংশন দেওয়া আছে, এটা যে কোনো একটা ফাংশন। এখন এইখানে বলছে কি যে এফ অফ এক্স কে, যদি এফ অফ এক্স একটি ফাংশন হয় তবে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এফ অফ এ। আচ্ছা, তাহলে দেখো এক্স মাইনাস এ বলছি, তাহলে আমাদের ভাগশেষ কত হবে? এফ অফ এ। কোনটা দ্বারা ভাগ করছি আমরা? এক্স মাইনাস এ দ্বারা। এখন তাহলে আমরা কি করব? দেখো এই যে যেটা দ্বারা ভাগ করব সব সময় ওটা সমান সমান 0 ধরে নেব। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ সমান সমান যদি 0 ধরি, অতএব এক্স সমান সমান কি আসবে ভাই বলো তো? এক্স সমান সমান এ। তাহলে দেখো তো আমরা এই যে এক্স সমান সমান এ পেলাম, আমরা এটাই তো বসাইছি, আমাদের ভাগশেষ কত হবে তাহলে? এফ অফ এ। তাহলে আমাদের ভাগশেষ কত? এটা এফ অফ এ। এটা কি ভাগশেষ? ঠিক আছে ভাই, এটা যদি বুঝে থাকো। এখন যদি আমরা বলতাম এক্স মাইনাস এ না ধরে, এক্স মাইনাস এ না ধরে যদি বলতাম যে এফ অফ এক্স কে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে দেখো এবার কত দ্বারা ভাগ করবো ভাই আমরা? x মাইনাস 2 দ্বারা। তাহলে আমরা কি করব? x মাইনাস 2 0 ধরে দেবো ফার্স্টে। অতএব x সমান সমান কত? 2। এবার তাহলে আমাদের ভাগশেষ কত হবে? f অফ 2। ওই জায়গাতে দেখো x সমান সমান a আসছিল, তার জন্য আমাদের ভাগশেষ ছিল f অফ a। এখানে কি আসলো? x সমান সমান 2, তাহলে আমাদের ভাগশেষ কত হবে? f অফ 2। তাহলে আমরা এবার বের করি। অতএব ভাগশেষ f অফ 2 সমান সমান কত? এবার একটু মানটা বসাই দেবো শুধু। দেখো কি ছিল, আমি একটু নিচে বসে সেটা দেখা যাবে না মনে হয়। f অফ 2, তাই না? আচ্ছা, তাহলে এই যে যেখানে যেখানে x আছে ওইখানে ওখানে কত বসাবো আমরা? 2 বসাই দেবো শুধু। তাহলে এবার কি হবে দেখো, ফার্স্টে কি 2 তো এমনিতেই ছিল, কিন্তু x³ তাহলে x এর পরিবর্তে কত বসাবো? 2। তাহলে 2 এর উপরে কিউব প্লাস 3x² ইনটু তাহলে কি হবে? 2 এর উপরে স্কয়ার মাইনাস 5x, মাইনাস 5 ইনটু x এর ভ্যালু কত? 2 প্লাস 6। এবার একটু হিসাব করলে কত হবে? 2 এর উপরে কিউব করলে হয় 8, 8 দুগুণে 16 প্লাস 2 এর উপরে স্কয়ার করলে কত হয়? 4। আর তাহলে কত হবে? 3 4 12 মাইনাস 5 দুগুণে 10 আর এই যে প্লাস 6। একটু হিসাব করলে কত হবে একটু দেখি আমরা। আচ্ছা, 16 আর হচ্ছে যে কত? 12 তে 16 আর 6 হচ্ছে যে 22, 22 আর হচ্ছে যে 12 তে 34, 34 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত হবে ভাইয়া? 24। তাহলে আমাদের ভাগশেষের মান কত? 24। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? তাহলে এইভাবে যেটা দ্বারা ভাগ করতে বলবো আমরা ওটা সমান সমান কি ধরে নেব? 0 ধরে নেব। 0 ধরার পরে ওখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। ওই ভ্যালুটা f অফ x দেওয়া থাকবে না, ওই জায়গাতে বসাই দিলেই আমাদের যেটা পাবো ওটা হলো আমাদের ভাগশেষের মান। এবার আমরা একটি ম্যাথ সলভ করব। এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় সচরাচর মাঝে মধ্যেই চলে আসে। যদি আসে এই টাইপের হচ্ছে আসবে, একটা টাইপ যদি ভালোভাবে বুঝে যাও তাহলে অন্যগুলা করতে তোমাদের ইজি হবে। তো চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো দেওয়া আছে কি, p অফ x সমান সমান একটা ফাংশন দেওয়া আছে। p অফ x সমান সমান একটা ফাংশন আছে, এত হলে p অফ x কে x মাইনাস m এবং x মাইনাস n দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তাহলে দেখো এখানে একটা কথা বলছি কি, ভাগশেষ যেটা হবে ওটা একই হবে। যেখানে m নট ইকুয়ালস টু n, m এর মান এবং n এর মান দুটো সমান হতে পারবে না। তবে দেখাও যে 18m² প্লাস 18mn প্লাস 18n² মাইনাস 15m মাইনাস 15n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদেরকে দেখাইতে হবে। এখন দেখো তো আমরা কি জানি, কোন একটা কিছুকে যখন কোন একটা ফাংশনকে যখন আমরা কোনো কিছু দ্বারা ভাগ করব ওটা সমান সমান 0 ধরে নেব। তাহলে দেখো যদি p অফ x কে x মাইনাস m দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত হবে বলো তো ভাইয়া? p অফ x এর ক্ষেত্রে x মাইনাস m দ্বারা ভাগ করলে
এক্স মাইনাস এম দ্বারা যখন ভাগ করবো তখন আমাদের ভাগশেষের মান কত হবে, পি অফ এম। ঠিক আছে না, এটা তো আমরা একটু আগে দেখে আসলাম। আবার যদি এক্স মাইনাস এন দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত হবে, পি অফ এন। একটু আগে দেখে আসছি আমরা। তাহলে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে পি অফ এম, এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে পি অফ এন। এখন দেখো এখানে একটা কথা বলছে, যদি একই ভাগশেষ থাকে তার মানে এটাও ভাগশেষ এটাও ভাগশেষ, বলছে কি ভাগশেষ একই, তার মানে আমাদের কি হবে, পি অফ এম এবং পি অফ এন এই দুইটার মান সমান হবে। এখন আমরা শর্ত লিখবো এটা, এখান থেকে আমাদের এই যে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা একটু করে ফেলি। দেখো যদি x মাইনাস m দ্বারা ভাগ করি তাহলে এবার একটু লিখে লিখে দেখাই। হ্যাঁ, সলভ p অফ x কে x মাইনাস m দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ m। ঠিক আছে, এটা তোমরা একটু আগে দেখছিলাম। অতএব p অফ m সমান সমান কি হবে ভাইয়া বলো তো, p অফ m। তাহলে কি করব, x এর পরিবর্তে এই ফাংশনে আমাদের m বসাই দেব শুধু। তাহলে কি হবে 18 m কিউব মাইনাস 15 m স্কয়ার মাইনাস এই যে এখানে x আছে তাহলে কি হবে, শুধু m হবে, আর এই যে প্লাস 2। এখন ভাবে কি করব আমরা, p অফ x কে এবার x মাইনাস n দ্বারা, তাহলে কি হবে বলো তো, আবার p অফ x কে x মাইনাস n দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ভাই, এবার ভাগশেষ হবে p অফ n। ঠিক আছে, অতএব p অফ n সমান সমান কি হবে, p অফ n। p অফ n সমান সমান কি হবে, মানটা একটু বসাই দিই। তাহলে দেখো এই যে এবার x এর জায়গাতে কি বসবে আমাদের, n বসবে। তাহলে কি হবে 18 n কিউব মাইনাস 15 n স্কয়ার মাইনাস n আর কি প্লাস 2। ঠিক আছে, এইটা। এখন দেখো তো আমাদের শর্ত মতে কি p অফ m এবং p অফ n দুটো সমান হবে, কারণ এখানে কি বলছিল, যদি একই ভাগশেষ থাকে, এটা ভাগশেষ এটা ভাগশেষ, তাহলে কি হবে, দুইটা ভাগশেষের মান সমান হবে। অতএব প্রশ্ন মতে কি বলতে পারবো আমরা, অতএব প্রশ্ন মতে কি হবে ভাই একটু বলো তো, প্রশ্ন মতে কি p অফ m সমান সমান p অফ n। এখন আমরা কি করব, এটার মান বসাই দাও। p অফ m মানে কত, এই যে ফাংশনটা 18 m কিউব মাইনাস 15 m স্কয়ার মাইনাস m প্লাস 2 সমান সমান কত হবে, 18 n কিউব মাইনাস 15 n স্কয়ার মাইনাস n প্লাস 2। আচ্ছা, এইবার দেখো তো আমরা যদি সবগুলাকে একপাশে নিয়ে চলে আসি, সবগুলাকে আমরা একপাশে নিয়ে চলে আসবো, তাহলে কি হবে 18 m কিউব মাইনাস 15 m স্কয়ার মাইনাস m প্লাস 2। এবার এই যে এটা ছিল প্লাস, এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 18 n কিউব প্লাস ছিল মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 15 n স্কয়ার, এই যে মাইনাস n ছিল হয়ে গেল কি প্লাস n প্লাস 2 হয়ে গেল মাইনাস 2 সমান সমান। এবার এই পাশ থেকে সবকিছু নিয়ে চলে আসছি, তাহলে ওই পাশে কি থাকবে 0। এবার দেখো তো কি করা যায়। এইবার এখানে একটু খেয়াল করো, এই যে ফার্স্টের 18 m কিউব আছে, এখানে এখানে আছে কত 18 m কিউব। আচ্ছা, দুইটা থেকে কি আমাদের 18 কমন যাবে না, যদি 18 কমন নিই তাহলে কি থাকবে দেখো তো ভাইয়া, 18 কমন নিলাম, তাহলে এখানে থাকবে কত m কিউব, এই যে 18 m কিউব থেকে 18 কমন নিলে থাকবে m কিউব, আর এই যে এখানে মাইনাস 18 n কিউব ছিল, তাহলে শুধু 18 কমন নিয়েছি, তাহলে কি থাকবে মাইনাস n কিউব থাকবে না। একইভাবে এবার দেখো মাইনাস 15 m স্কয়ার, আর এখানে কত আছে প্লাস 15 n স্কয়ার। আচ্ছা, এখান থেকে কি আমরা যদি মাইনাস 15 কমন নিই তাহলে কি থাকবে বলো তো, মাইনাস 15 কমন, এবার মাইনাস সহ কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে m স্কয়ার। এবার প্লাস 15 n স্কয়ার থেকে আমরা কি কমন নিয়েছি, মাইনাস 15, তাহলে আমাদের কি প্লাস 15 মিলাইতে হবে না ভাইয়া, যদি প্লাস মিলাইতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে মাইনাস দেওয়া লাগবে। মাইনাস কি এই যে n স্কয়ার, দেখো মাইনাস 15 আর এই যে মাইনাস n স্কয়ার গুণ করলে কত হবে, প্লাস 15 n স্কয়ার, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা গেল। এইবার দেখো তো এখানে কি আছে, মাইনাস m প্লাস n আছে না। আচ্ছা, এইখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি থাকবে, মাইনাস ধরো 1 কমন নিলাম আমরা, কিছু তো নাই এখানে কমন নেওয়ার মতন সামনে, তার মানে কি 1 কমন দেব, মাইনাস 1 কমন নিলে কি থাকবে m মাইনাস n, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তার কি কি বাকি আছে, এই যে +2 -2 এটা কাটা যায়, সবকিছু আমাদের হিসাব করা শেষ, সমান সমান
0। তারপরে কি করবো ভাই একটু খেয়াল করে দেখো তো, এই যে এখানে দেখো m কিউব মাইনাস n কিউব আছে না, m কিউব মাইনাস n কিউব, এটা কি আমরা একটা সূত্র জানি, সূত্র কি a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র জানি না, তো এটার তো দরকার নেই, আর এটা আমি একটু মিশাই দিচ্ছি, ঠিক আছে। দেখো a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র জানি আমরা উৎপাদক নির্ণয়ের, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কি আছে, m কিউব মাইনাস n কিউব আছে, 18 কিন্তু 18 এর মতোই থাকবে, তাহলে আমরা যদি সূত্রটা বসাই তাহলে কি হবে 18 a মাইনাস b প্রথমে, তার মানে কি m মাইনাস n, তার সাথে কি হবে এই যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, একটু ওটার সাথে তুলনা করো তাহলে কি হবে m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার, ঠিক আছে। একইভাবে এখানে দেখো তো আর একটা সূত্র হবে, কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে না, এই যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রের সাথে আমরা তুলনা করতে পারবো, যদি তুলনা করি তাহলে কি হবে মাইনাস 15। এখানে দেখো তো এবার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার আছে, তার মানে কি হবে m প্লাস n ইন্টু m মাইনাস n, আর তারপরে এখানে কি আছে এই যে মাইনাস m প্লাস n 1 ইন্টু মাইনাস m মাইনাস n মাইনাস হবে, সমান সমান 0। এবার একটু খেয়াল করে দেখো, আমরা তো সূত্র করলাম, সূত্র করার পরে এইখান থেকে এই যে প্রথম রাশিটা থেকে আমাদের কি আছে m মাইনাস n, তারপরেরটাতেও আছে m মাইনাস n, তারপরেও আছে m মাইনাস n, তাহলে আমরা কি করতে পারবো তিনটা থেকেই m মাইনাস n কমন নিতে পারবো না ভাইয়া। তাহলে দেখো তো আমরা যদি তিনটা থেকে m মাইনাস n কমন নিই, নিচে নিলে মনে হয় দেখা যাবে না, আচ্ছা উপরের ম্যাথটা তোমরা একটু তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখন একটু যে উপরের ম্যাথটা মিশাই ওইখানে একটু করবো, ঠিক আছে। তাহলে দেখো এটুকু একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এইবার আমি একটু মিশাই দিলাম, ঠিক আছে, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আমি কোশ্চেনটা মিশাই দিলাম। হ্যাঁ এখন আচ্ছা দেখো তো এবার এই যে এখান থেকে কত কমন যাবে m মাইনাস n কমন যাবে, তাহলে আমরা m মাইনাস n কমন নিলে কি থাকবে সামনে 18 মতনই থাকলো। আচ্ছা তারপরে আমাদের কি কমন যাবে, সরি 18 তো আমরা কমন নিব না, নিব কমন কত m মাইনাস n। আচ্ছা m মাইনাস n যদি আমরা কমন নিই, m মাইনাস n কমন নেওয়ার পরে এই যে আমাদের তাহলে কি বাকি থাকবে 18 ইন্টু m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার থাকবে না। আচ্ছা তাহলে কি আমরা লিখি, আমরা কমন নিলাম, এখানে কমন নিলাম, কমন নেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি আমরা, তাহলে 18 ইন্টু m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার, এটা থাকলো, এটা কি প্রথম অংশের ক্ষেত্রে। তারপর একটু দেখো তো এইখান থেকে আমরা কি কমন নিছি m মাইনাস n কমন নিছি, কি আছে মাইনাস m ইন্টু হচ্ছে যে m প্লাস n, এটা তো অবশ্যই আছে বাকি, তাহলে ওটা আমরা একটু লিখে দিই মাইনাস 15 ইন্টু m প্লাস n, এইটা। আর পরের অংশটা থেকে কি কমন নিছি আমরা m মাইনাস n কমন নিছি, তার মানে কিছু নাই, সামনে কি 1 আছে না, তাহলে একটু 1টা লিখে দিই মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার দেখো কি করা যায়, এবার m মাইনাস n এর পাশে কি আছে গুণ আছে, ওই পাশে 0 এর নিচে যদি ভাগ করে দিই, 0 কে জায়গায় ভাগ করে কত হবে 0 হবে, তাহলে আমরা কি লিখতে পারবো, আচ্ছা এটা দ্বারা ভাগ করে দিলে 0 হয়। আর এইবার যদি আমরা একটা কাজ করি 18 দ্বারা কি সবগুলাকে গুণ করে দেব, আর এখানে মাইনাস 15 দ্বারাও সবগুলাকে গুণ করে দেব, তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো তো 18 m স্কোয়ার প্লাস 18 mn প্লাস 18 n স্কোয়ার, এই যে এবার মাইনাস 15 দ্বারা গুণ করলে কি হবে মাইনাস 15m প্লাস mn আছে মাইনাস 15n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত 0 না। আচ্ছা আমাদের প্রমাণে কি চাইছিল, এটাই তো চাইছিল 18m স্কোয়ার প্লাস 18mn প্লাস 18n স্কোয়ার মাইনাস 15m মাইনাস 15n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কি প্রমাণিত, প্রুফড। এইভাবে চাইলে এই টাইপটা যদি তুমি হচ্ছে যে ভালোভাবে দেখে যাও, তাহলে এই টাইপের যতগুলো আসুক না কেন তুমি হচ্ছে খুব সুন্দরভাবে করতে পারবা। আর এই টাইপটা পরীক্ষাতে তোমাদের মাঝে মধ্যে আসে, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ধন্যবাদ।